বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। আজকে প্রতি সপ্তাহে যে চাকরির পত্রিকা প্রকাশ করা হয় সে চাকরির পত্রিকার সকল সার্কুলার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো এটি হচ্ছে সেই সাপ্তাহিক চাকরির খবর। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথমেই দেওয়া আছে, এখানে আমি যদি প্রকাশের তারিখ দেখি, এখানে 24 মে 2024 সালের রোজ শুক্রবার এটি প্রকাশ করা হয়েছে। এবং এই নিচে আমরা দেখতে পাচ্ছি এই পত্রিকার পুরোটা। এবং যারা এই পত্রিকার বিস্তারিত দেখতে চান তারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে ডিরেক্ট এই যে সার্কুলার চাকরির পত্রিকার সেখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। সো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে মোট আপনাদের সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত সকল ধরনের প্রতিষ্ঠানের আপনাদের এখানে সার্কুলার দেওয়া আছে। এবং এখানে মোট আপনাদের 1120 প্লাস জনবল নিয়োগ দেওয়া হবে। এই পত্রিকার মূলত এই পত্রিকার মোট পদসংখ্যা হচ্ছে আপনাদের 1120 প্লাস। সো প্রথমে যদি আমরা দেখি, এটা হচ্ছে সরকারি একটি চাকরি, যেটা হচ্ছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন। এখানে পদসংখ্যা হচ্ছে মোট আপনাদের 112 জন এখানে জনবল নিয়োগ দেওয়া হবে। এবং 2 নাম্বার যেটি সার্কুলার সেটি হচ্ছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি। এখানে পদসংখ্যা হচ্ছে আপনাদের 134 জন জনবল নিয়োগ দেবে তারা। এবং 3 নাম্বার সেটি হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এখানে পদসংখ্যা হচ্ছে 85 জন তারা জনবল নিয়োগ দেবে। এরপরে যদি নিচে দেখি, সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি বাণিজ্য মন্ত্রণালয় এখানে নিয়োগ দেওয়া আছে। এটা হচ্ছে আপনাদের 74 জন এখানে নিয়োগ দেবে। এবং এরপরে হচ্ছে আপনাদের কর কমিশনের কার্যালয় ঢাকা, সেটা হচ্ছে করাঞ্চল 17 নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনাকে মোট 103 জন জনবল নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এটি কিছু সার্কুলার যারা বিস্তারিত দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ভিজিট করবেন। সেখান থেকে গেলে আপনার সকল ধরনের চাকরির যে সাপ্তাহিক চাকরির যে বিস্তারিত সেটা সেখান থেকে আপনি দেখতে পারবেন। এরপরে সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের। এখানে পদসংখ্যা হচ্ছে 34 জন এখানে নিয়োগ দেবে। এরপর যে নিচে দেখি, সেটা হচ্ছে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটা হচ্ছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ। এখানে পদসংখ্যা হচ্ছে 16 জন। এরপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখানে পদসংখ্যা হচ্ছে 16 জন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটি ভর্তি বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে একটি অফিসার পদে ভর্তি বিজ্ঞপ্তি এটা। এরপরে দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 8টি। এবং নিচে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে নিয়োগ দেওয়া আছে। এখানে পদসংখ্যা হচ্ছে আপনাদের 3টি। এবং এখানে দেখা যাচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। এখানে পদসংখ্যা হচ্ছে 13 জন জনবল নিয়োগ দেবে তারা। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 8টি বা 8 জন তারা এখানে নিয়োগ দেবে। এরপরে সার্কুলারটা হচ্ছে মাইক্রো ক্রেডিট। এটার পদসংখ্যা হচ্ছে আপনাদের 8 জন এখানে জনবল নিয়োগ দেবে। এরপরে যদি আমরা নিচে দেখি, আপনারা যারা এটার মনে করুন আমি যদি এই সার্কুলারটি বিস্তারিত দেখতে চাই বন শিল্পের, সেখানে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে নিচে দেওয়া আছে। আপনাকে পৃষ্ঠা নাম্বার 3 নাম্বার পৃষ্ঠায় দেখতে হবে। 3 নাম্বার পৃষ্ঠায় গেলে আপনি যে এটা বিস্তারিত সেখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের একটু বুঝিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন 3 নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন 3 নাম্বারে কিন্তু এই যে 3 নাম্বার পেজে 1 নাম্বারের বিস্তারিত এখানে 3 নাম্বার পেজে দেওয়া আছে। আপনারা এখান থেকে গিয়ে বিস্তারিত পড়ে ফেলতে পারবেন। এরপর যদি আমরা নিচে দেখি, সেক্ষেত্রে এখানে দেওয়া আছে জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ। এখানে পদসংখ্যা হচ্ছে 22 জন। এরপরে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, এখানে পদসংখ্যা হচ্ছে 6 জন। এরপরে সার্কুলারটা হচ্ছে সিপিজি সিবিএল, এখানে পদসংখ্যা হচ্ছে 25 জন। এরপর যদি নিচে যাই, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি খুলনা জেলা প্রশাসক কার্যালয়, এখানে পদসংখ্যা হচ্ছে 3 জন। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এখানে পদসংখ্যা হচ্ছে 3 জন। এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন, এখানে পদসংখ্যা হচ্ছে 4 জন। এবং যদি একটু নিচে যাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নেবে হচ্ছে এখানে 2 জন। এবং আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে নিয়োগ নেবে 2 জন। এরপর হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজের, এখানে পদসংখ্যা হচ্ছে আপনাদের 3 জন এখানে জনবল নিয়োগ দেবে। এছাড়াও ইউএস বাংলা গ্রুপের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে 5 জন। এবং হচ্ছে যে দেখতে পাচ্ছেন গাজী গ্রুপের, এটা হচ্ছে একটি পুরো বেসরকারি, এখানে পদসংখ্যা হচ্ছে 20 জন। এরপর দেখতে পাচ্ছেন আক্তার গ্রুপের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে 10 জন। এবং এটি হচ্ছে ঢাকা ঢাকা স্টক এক্সচেঞ্জ, এখানে পদসংখ্যা হচ্ছে মাত্র 1 জন। সো এই ছিল মূলত আজকের সাপ্তাহিক চাকরির যে সার্কুলার, এই সার্কুলার পুরোটা আমরা পড়লাম। আর যারা বিস্তারিত দেখতে চান তারা কিন্তু আমার ভিডিওর
ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে আপনার বিস্তারিত দেখতে যান। এই ছিল সাপ্তাহিক চাকরির যে পত্রিকার যে সকল সার্কুলার। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।